গণঅভ্যুত্থানের সঙ্গে বেইমানি করার কারণে হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম উপদেষ্টা হতে পারেনি দাবি করেছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খান। আজ মঙ্গলবার ২৮শে জুলাই নিজের ফেসবুক পোস্টে তিনি এমন দাবি করেন। তিনি লিখেছেন, জুলাই মাসে আওয়ামী লীগের গণহত্যার বিচার ও শহীদদের স্মৃতিচারণ করার জন্য জুলাই পদযাত্রা নামক কর্মসূচি হাতে নেয় এনসিপি। কিন্তু তাদের নেতাদের মুখে আওয়ামী লীগের বিচারের বক্তব্য শোনা যায় না। তারা সারাক্ষণ বিএনপির পতন বা বিএনপির বিরুদ্ধে গণঅভ্যুত্থানের হুমকি দিচ্ছে। তিনি আরও লিখেছেন, এর মূল রহস্য মাননীয় এমপি হান্নান মাসুদ স্যারের অডিও ফাঁসের মধ্য দিয়ে বুঝতে পারলাম। তার এই অডিওতে শোনা যাচ্ছে সার্জিস্টরা আন্দোলনের মেরে দিবে, তারা নাহিদের অ্যাসিস্ট করিয়েছে, এবার আমাদের করানোর পরিকল্পনা আছে। অর্থাৎ হান্নান মাসুদ স্যারের বক্তব্য মতে গণঅভ্যুত্থানের সময় হাসনাত সার্জিস আওয়ামী লীগের এজেন্ট হয়ে কাজ করেছিল। প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী লিখেছেন, নাহিদ ইসলাম ১ নং সমন্বয়ক আর আসিফ মাহমুদ ৪ নং সমন্বয়ক থেকে ছাত্র উপদেষ্টা হয়, কিন্তু ২ ও ৩ নং সমন্বয়ক হয়েও সার্জিস হাসনাত উপদেষ্টা হতে পারেনি। এর উত্তর আমি ৭ই আগস্ট রাতে পেয়েছিলাম। একজন ছাত্র উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার আগে আমাকে বলেছিল, ভাই হাসনাত সার্জিস জাতির সঙ্গে বেইমানি করেছে। অর্থাৎ হাসনাত সার্জিস গণঅভ্যুত্থানের সঙ্গে বেইমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি, কিন্তু তাদের পেছনে থেকেও আসিফ মাহমুদ ছাত্র উপদেষ্টা হয়ে যায়। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।